ছাত্র জনতার আন্দোলনে উত্তাল ছিল পুরো দেশ। বিক্ষোভ দমনে কারফিউ জারি করে ফ্যাসিস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার, কিন্তু ক্ষুধার তাড়নায় বসে থাকতে পারেননি রিকশা চালক আমির হোসেন তালুকদার। রাজধানীর রামপুরা এলাকায় পুলিশ, র্যাব, বিজিবি এবং ছাত্রলীগ সন্ত্রাসীদের রক্তচক্ষু উপেক্ষা করে বের হয়েছিলেন রুটি রুজির খোঁজে। স্ত্রী সন্তানদের জন্য রোজগার করে ঘরে ফেরার কথা থাকলেও তা আর হয়নি। গুলি করে তার ক্ষুধা চিরতরে মিটিয়ে দিয়েছে পুলিশ। জানা গেছে, গত বছরের জুলাই মাসে দেশের যে কয়েকটি স্থানে বৈষম্য বিরোধী আন্দোলনের রণক্ষেত্র রূপ নিয়েছিল তার অন্যতম ছিল রামপুরা। সেখানে ছাত্র জনতার কাছে ধরাশায়ী হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীরা। ১৯ জুলাই পেটের দায়ে সেই রণক্ষেত্রে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন বরগুনার তালতলী মোপাড়া গ্রামের মৃত আলতাফ তালুকদারের ছেলে আমির। দিনটি শুক্রবার হওয়ায় দুপুরে টিভি সেন্টার এলাকায় রাস্তার পাশে রিকশা রেখে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে রিকশা নিয়ে আবার রাস্তায় উঠতেই তাকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। লুটিয়ে পড়েন সড়কে। ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে তার লাশ উদ্ধার করেন স্বজনরা। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রামে নিয়ে দাফন করতে বাধ্য হন তারা। আমিরের মৃত্যুর পর থমকে যায় তার সংসারের চাকা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ৩ সন্তানকে নিয়ে মহাবিপাকে পড়েন তার স্ত্রী আন্নি আক্তার। তার স্বামীর মৃত্যুর সঙ্গে গতি হারিয়েছে রিকশার চাকা। চলছে না সংসার। কোনো আর্থিক সাহায্য না পাওয়ায় অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন তারা। আত্মীয় স্বজনের সহায়তায় কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে থাকার সংগ্রাম করছেন আন্নি। তিনি বলেন, আমার আর কিছুই রইল না। স্বামী পুলিশের গুলিতে মারা না গিয়ে আমি মারা গেলে অন্তত সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়তো না। ৩ সন্তান নিয়ে অথৈ সাগরে পড়ে গেছি। তাদের খাওয়া পড়া শিক্ষা দেওয়ার মতো অর্থ আমার হাতে নেই। কিভাবে তাদের লালন পালন করব, সেই চিন্তা সারাক্ষণ আমাকে তাড়িয়ে বেড়ায়। সরকারি সহায়তা পেলে দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে পারতাম, সন্তানরা লেখাপড়া করতে পারত। স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, আমির হোসেন দীর্ঘদিন ঢাকায় রিকশা চালিয়ে সংসারের সচ্ছলতা আনার চেষ্টা চালিয়েছেন। জুলাই বিপ্লবের সময় পুলিশের গুলিতে নিহত হওয়ায় মানবেতর জীবনযাপন করছে তার পরিবারের সদস্যরা। জরুরি ভিত্তিতে তাদের আর্থিক সহায়তা প্রয়োজন। একই সঙ্গে একটি স্থায়ী ব্যবস্থা হলে 3টি শিশুর বেড়ে ওঠা সহজ হতো। তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা বলেন, নিহত আমির হোসেনের বাড়ি পরিদর্শন করেছি। তার পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।